নমস্কার, আপনারা দেখছেন অজানা রহস্য পাকড়ে, আর আমি আপনাদের সঙ্গে প্রবীর। আমরা সবাই জানি এখন দেশে এসআইআর এর কাজ চলছে। এখন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে, ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম বাদ চলে যায়, তাহলে আপনি আপনার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত কিভাবে করবেন? এই প্রসঙ্গে কলকাতা টিভির একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখা যাক। শুনানি একেবারে শেষ পর্যায়ে কাজ চলছে। ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে 7 দিন সময়সীমা বাড়ানো হয়েছে এই শুনানি প্রক্রিয়ার। সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ যে 14ই ফেব্রুয়ারির নির্দিষ্ট দিন ছিল, সেই দিনকে হচ্ছে না। ফলে আরও 7 দিন বা আরও বেশি সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে লাগবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় যদি কোনো ভোটারের নাম না থাকে, তাহলে তিনি কিভাবে তার নাম অন্তর্ভুক্ত করবেন? এই প্রশ্নটা কিন্তু ভোটারদের মধ্যে অনেক সময়ই দেখা দিচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে হয়তো তিনি শুনানিতে উপস্থিত হয়েছেন, শুনানিতে তার প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে প্রশাসনিক গাফিলতির কারণে তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পায়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে যে সেই নির্দিষ্ট ভোটার তার সংশ্লিষ্ট যিনি জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও রয়েছেন, তার কাছে তার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাতে পারবেন। তিনি নতুন করে 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন, অথবা তাতেও যদি ডিইও তার এই আবেদন মঞ্জুর না করেন, তাহলে 15 দিন সময়সীমার মধ্যে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাতে পারবেন। ফলে একদিকে যেরকম শুনানিতে অনুপস্থিত থাকার দরুন নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে শুনানিতে উপস্থিত থেকেও অনেক ক্ষেত্রেই প্রশাসনিক জটিলতার কারণে নাম বাদ যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে আবারও সুযোগ নির্বাচন কমিশন জানিয়েছে, এবং সেখানে সংশ্লিষ্ট ডিইও এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদনের মাধ্যমে আবারও সেই ভোটার তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন বলে কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। তাহলে বুঝতে পারলেন, চূড়ান্ত ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম কেটে বাদ যায়, কিভাবে তা অন্তর্ভুক্ত করবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।